রাসূল বুঝতে পারলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরিয়া বললেন, এরে আয়েশা, মনটা খারাপ করো না, মনটা খারাপ করো না। তুমি কি জানো আমার একটা উম্মত আছে রে, যে তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা যায়, আর একটা উম্মতের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা যায়, ও আয়েশা শোনো 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 না, ওই এক রাতের ইবাদতের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সেই ভাগ্যবান লোকটাকে আমি একটু দেখতে চাই। আমি জানতে চাই সে ভাগ্যবানটা লোকটা কি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আয়েশা রে, সেটা হলো ভাগ্যবান ব্যক্তি তোমার বাবা আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এক রাত্রে আমাদের মতো শুধু শবে বরাতের নামাজ পড়ছে? বলেন তো ভাইজান, শুধু শবে বরাতের নামাজ পড়েন নাই? আমরা মুসলমান শুক্রবারে পড়ি আর 5 ওয়াক্ত, খবর নাই, কথা ঠিক কি না? 5 ওয়াক্ত পড়ি না, শুক্রবারে নামাজ পড়ি আর শবে বরাতের নামাজ পড়ি আর হলো 2 ঈদের নামাজ পড়ি। এই তো আমাদের জীবনের শেষ নামাজ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আয়েশা রে, আমার আবু বকর এত নেকি অর্জন করছে একটা রাত্রি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান কি নেকি করছে আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও আয়েশা শোনো শোনো, তোমার বাবাকে আমি বলেছিলাম, আবু বকর আমার সঙ্গে হিজরতে যাইতে হবে। আবু বকর বলেন, নবী গো, কোন রাত্রে হিজরতে যাইতে হবে? তোমার বাবা আমাকে প্রশ্ন করলো না। আমি বললাম, আবু বকর, আল্লাহ যেই সময় অর্ডার করবে ওই সময় আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। অনেকদিন পরে আল্লাহ পাক ডাকতে বলেন, ওগো হাবিবুল্লাহ, ওগো নবী গো, আপনার মক্কায় থাকতে পারবেন না, আপনি চলে যান মদিনায়, চলে যান মদিনায় হিজরত করতে হবে। কিন্তু আল্লাহর পয়গম্বরের কাছে কিছু ইতিমদের আমানত টাকাগুলো যোগস্থিত আছে, এই টাকাগুলো কার কাছে দিবে? পাশেই হযরতে আলীকে ডাকতে বলে, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে এখানে ঘুমাইবা। তুমি যখন ঘুমায়া যাইবা, মানুষ কাফের মুশরিকরা চিন্তা করবে রাসূল পর্যন্ত ঘুমাইছে, আমার ঘরের চতুর্পাশে তো কাফেররা অস্ত্র নেড়ে আছে। এই আমানতগুলো সকালবেলা সমস্ত ইতিমদের কাছে পৌঁছাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর যেই মাত্র দরজাটা খুলতে চায়, আল্লাহ পাক ডাকতে বলে, পয়গম্বর দরজাটা খোলেন না, আপনার ঘরের চতুর্পাশে কাফেররা দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর কান্দে বলে, আল্লাহ, কেমনে করে ঘর থেকে বাইর হব? আল্লাহ পাক ডাকতে বলে, পয়গম্বর আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনি তিলাওয়াত করতে থাকেন পয়গম্বর, আর আপনার এক মুষ্টি বালু লন লইয়া আপনি সামনের দিকে ফিক্কায়া দেন, আমি আল্লাহ প্রত্যেকের চোখের মধ্যে বালের কোনাগুলো পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর কাফেরদের সরাইয়া সুন্দর করে পার হইয়া হাঁটি হাঁটি পা পা করে আবু বকরের দরজার সামনে ডাকতে বলেন, আবু বকর
তুমি কি ঘুমাইছো নাকি? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই। দরজা যখন খুলে দিল, তাকা দেখে আবু বকরের চোখের মধ্যে রক্ত জমে গেছে। আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে, এত গভীর রজনীতে তোমাকে একটা ডাক দিলাম, তুমি কেমনে করে টের পাইলা, জাগ্রত হইলা? আবু বকর বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যেদিন থেকে আপনি বলেছেন আমার সঙ্গে হিজরতে যাইতে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেদিন থেকে আমি আবু বকর পিছা বিছনায় পিঠ লাগাই না। আল্লাহর পয়গম্বর দুই কান হাত ধরিয়া ডাকতে বলে, আবু বকর, শুধু মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত শেষ নয়, এরে আবু বকর, তোমার আমার সফর আল্লাহর জান্নাত পর্যন্ত। সেই সমস্ত সাহাবায়ে কিরাম জান্নাতের সাফ টিকিট পেয়েছে, তারপর রাস্তা যখন হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরে যদি একটা বকরির বাচ্চা পাই, বকরির বাচ্চাকে বুকের সঙ্গে জড়াইয়া ডাকতে বলি, ও বকরির বাচ্চা, তোমার ভাগ্য না কতই ভালো, তুমি খাও দাও পান করো আর গাছতলায় বসো, কিন্তু বন্ধুরে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। আজকে দেখেন আমাদের হিসাব, আজকে আমরা নামাজ পড়ি, সন্তানেরা নামাজ পড়ে না, আছে না? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা হারছে। খড়কুটা তুই বলতে, খড়কুটা, তোমার ভাগ্য কতই ভালো, তোমার হিসাব দেওয়া লাগবে না। আর আমরা কি আমল করি, গর্ভে মন গায়ে বুক ফেটে যায়, সে নো আমারে, আমি তাহাজ্জুদ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি আয়াত তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আমরা আছি, আমাদের সন্তান কয়টা নামাজ পড়ে? কি কারণে নামাজ পড়ে না জানেন? কারণ আমি তো নামাজ পড়ি না, 60 বছর হয়ে গেছে, এ পর্যন্ত টেলিভিশন আওয়াজ কমাতে পারলাম না বাড়ির ভিতর। আমিও নামাজ পড়ি না, আমার ছেলেও নামাজ পড়ে না, আমার মেয়েও নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না। তাহলে আমি একা নামাজ পড়ে আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে ভাইজান? আজকে তো ঘাটায় আসতে বসতে বলে, হুজুর দোয়া করেন আমার সন্তান যেন আমার কথা শোনেন, আমার ভাত কাপড় দেয় না। কেমনে দিবে ভাইজান? আমার সন্তানটাকে সেই কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করেছি? কোন আলেম, কোন মা বাপের দিকে চোখ তুলে কথা বলছে ইতিহাস পাওয়া যায়? পৃথিবীতে এমন ইতিহাস আছে, সন্তান মা বাবাকে মারতে মারতে দোনের থেকে আদায় করেছে, এমন কুলাঙ্কার সন্তান বাংলার জমিন আছে কিনা? আজকে রাস্তায় বের ধরে দিলে দলে দলে গাড়িরা কোথায় যায়, বলতে হুজুর কি কমু আর, আমার মেয়ে আর মেয়ের জামা। 90% মায়ের ভালো হতে হবে, 10% ছেলের মানে স্বামীর ভালো হতে হবে। আমরা যদি ভালো হই, বর্তমান সমাজে আমার মা ও বোনেরা হলো ডিশখোর, সারা দিন এই মোবাইলে বড় বড় ছবি দেখবে, আর ডিসি লাইনে তো টেলিভিশন তো আছেই। আর আমরা যারা আছি, পুরুষরা আছি, ইয়াবাখোর, গাঞ্জাখোর, নামাজের কথাই নাই। এই যে মসজিদে আযান হয়ে যায়, আমাকে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যায় না। আমি কিসের মুসলমান দাবি করি ভাইজান, কথা বলেন? আমি তো সেই মুসলমান, আমি সেই জাতি যার আযান শোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো ফেলে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হব। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বহুদিন আগে আফগানিস্তান শাসন করছে এক মুসলমান। নাম শুনছেন? আফগানিস্তানের নাম শোনেন নাই? বর্তমান সমাজে ছেলে আর মেয়ে, বাপ এবং মার মধ্যে প্রত্যেক বাড়িতেই কিন্তু অশান্তি আছে না? একটা মা আপনাকে গর্ভে ধারণ করলো, আমি প্রশ্ন করতে চাই এখানে আমার আব্বাজানেরা, একটা ইট যদি আপনার তলা পেটে বেঁধে দেওয়া যায়, আপনি কয়দিন রাখতে পারবেন? একটা মা সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে 7 ইঞ্চি হয়ে যায়,
আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া মায়ের কলিজা বরাবর আমাদের পাটা রেখে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসা পর্যন্ত আমরা মায়ের কলিজায় 4000 বার লাথি মারি। একটা করে লাথির যন্ত্রণা যদি কোন পুরস্কার দেওয়া যেত, আমার মনে হয় কম্পিউটার আপনার বগ্গিনে বলেছে, রাসূল বলেছে, একটা ব্যথা, একটা গুলির ব্যথা যদি মায়ের কলিজায় যেভাবে দেই, আমাদের পুরুষের পেটে যদি যাইত, পুরুষ মাটির নিচে ডেবে যেত। কত কষ্ট করে একটা মা। সেই মার কথা আস্তে 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 করে করে কিন্তু আমরা ভুলে যাই। কথা ঠিক কিনা? আপনি মুহাদ্দিস হন, কাবার ইমাম ছিলেন যে একটা কালো কুরসিক মানুষ, তাকে প্রশ্ন করছে, হে আল্লাহর বান্দা, আপনার চেহারা সুরত কিচ্ছু নাই, আপনি কাবার ইমাম, আপনাকে কে বানাইলো? কয় মায়ের বদদর কারণে। কেন? বলে কলস নিয়ে যাই তো আমি টেরা করে দিতাম, গাছে রস লাগাই তো আমি টেরা করে দিতাম। মায়ের কাছে বিচার দিত। মা রাগ করে বলে, আল্লাহ, আমার সন্তানকে অভিশাপ দিলাম, আমার সন্তানকে কাবার ইমাম বানায় নিও। সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে যার মা, যার বাবা নাই, দুনিয়ার আদর যত্ন তার নাই। ছোটবেলায় বাবা হারাইছি, আদর যত্ন কি জিনিস বুঝতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমরা এখানে যারা বসবো, কয়েকটা জিনিস, একটা আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, আর মা বাপের খেদমত। অকুল্লাহুমা কাওলান কারিমা। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা, অকুল্লাহুমা কাওলান কারিমা, তোমরা পিতা মাতার সহিত ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমরা উচ্চ আওয়াজেই পিতার দিকে, মায়ের দিকে চোখ তুলে কথা বলো না। আর যদি বলো, কিয়ামতের মাঠে আবার ফেরেশতারা চোখের মধ্যে কিন্তু গরম সীসা দিবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাইজিদ বুস্তামি নাম শুনি নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছে, যাওয়ার পরে সব চলে এসেছে, আসার পরে সিজদায় পড়ে গেছে, আল্লাহ, এইবার কয়জনের হজ কবুল করছাও? আল্লাহ পাক ডাকতে বলে, আমার বান্দা, সকলের হজ কবুল করছি, কিন্তু একটা ব্যক্তির হজ করি নাই। তার নাম কি? ভাই হারুন আর রশিদ। কোথায় আছে? যে কাবা থেকে ডান দিকে। হাঁটি হাঁটি পা পা করে যখন ওই লোকটার কাছে গেলেন, যাওয়ার পরে ডাকতে বলতেছে, আল্লাহর ওলি রে, বুঝেছি আসমানের মালিক এবারও আমার হজ কবুল করে নাই। আমার বন্ধু রে, আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল, আমার তো বাড়ি সেই কত দূর, তুমি কেমনে করে নাম জানলে? তোমার হজ কেন কবুল হলো না? তুমি কি 1-2 বার হজ করতে চাও ভাইজান? বলে, না 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 না, আমি 1-2 নাই 24 বার হজ করেছি। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, ভাইজান, কেন গো ভাই, এক ধারতে 24 বার হজ করলে কেন কবুল হলো না? আল্লাহর বান্দা কান্দার বলে, ও ভাইজান, আমার ভিতরে একটা ইতিহাস রয়েছে। কি ইতিহাস রয়েছে? আমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। আমি একটা যুবক মানুষ ছিলাম, আমার মা আমাকে বিবাহ করাইলো, আমার শরীর, আমি এত আসক্ত ছিলাম, আমার স্ত্রীর প্রতি এত ভালোবাসা ছিল। এ যুবক মা বোনেরা, শোনে নেন, শোনে নেন, আপনি একদিন লাল শাড়ি পরে যেই বাড়ির মধ্যে প্রবেশ করেছেন মা, আপনিও একদিন শাশুড়ি হবেন মা। ও আমার যুবক ভাইরা, মার কথা আপনি কখনোই বলতে পারবেন না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লইয়া বসে আছেন মসজিদে নববীর ভিতর। এমন সময় এক বৃদ্ধ নারী রাসূলের কাছে আসলেন। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা একটু সরে যাও, আমি ওই নামী মহিলার সাথে একটু কথা বলতে চাই। পয়গম্বরের নবুয়তি চাদর ওই নারীর জন্য বিছাইয়া দিলেন। রাসূল কথাবার্তা বলিয়া চলে গেল।
সাহাবায়ে কিরাম বলেন, নবী গো বুঝতে পারলাম না, একটা বৃদ্ধ নারীর জন্য আপনি কেন নিজের শরীরে চাদর বিছিয়ে দিলেন? নবী কান্দারে বলে, সাহাবীরা রে, তোমরা কি চিনতে পেরেছো? তোমরা চিনতে পারো নাই? ছোট্টবেলায় আমি যখন দুধ পাইলাম না, এই মহিলাটি আমায় দুধ পান করাইছে, সাদিয়াতুল হালিমা আমার মা। সাহাবায়ে কিরাম বললেন, নবী গো খেদমত করব কার? নবী বলেন, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী খেদমত করব কার? নবী বলেন, তোমার মার। নবী আবার জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী গো খেদমত করব কার? চারবারে মাথায় বললেন, তোমার বাবা। আল্লাহ তাআলা বলেন, আমার পর পয়গম্বরের পর আমার রাসূলের খেদমত করবে, আমার তোমার মা বাবার খেদমত করবে। যেই কথা বলতেছিলাম, যুবকটা কান্দার বলে, ভাইজান আমি আমার যখন স্ত্রীর কথায় প্রেম আসক্ত হইয়া গেলাম, আমি যখন বাড়ির মধ্যে কাজকর্ম করে আসি, আমার স্ত্রী আমার কাছে আসিয়া কোন কণ্ঠে মিষ্টি হাসিয়া ডাকতে বলতেছে, তোমার মা বারবার আমার সঙ্গে ঝগড়া করে। আমি তখন ডাক দিতে পারিয়া মাকে ডাক দিলাম, মারে এই বাড়ির মধ্যে তুমি থাকবা না, আমার স্ত্রী থাকবে না, আমি থাকবো। মা আজকে তোমাকে মাফ করে দিলাম, তোমাকে কিছু বললাম না। এ বাজান রে, বহুদিন দূরে কথা নয়, আমার বাড়ির পাশে একজন নারী আছে, তার স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, রাখার পরে সে লোকটা তা চলে গেল ব্যবসার জন্য। আর স্বামী স্ত্রী আর মার সঙ্গে যখন ঝগড়া লেগে যায়, এক পর্যায়ে মারামারি উপর্যন্ত হয়ে যায়। স্বামীকে ফোন দেয়, চলে আসো, তোমার মা আমাকে মেরেছে, আমার বাড়ির পাশে। বাদান কি বলবো রে ভাইজান, মার কথা একবার শুনলো না। স্ত্রী ডাকতে বলতেছে, তোমার মাকে যদি না মারো, আমি কিন্তু তোমার ভাত খাবো না, খাবো না। সন্তান ডাকটা চেক না দিতে পারলে এমন জোরে কোদালের আছাড়ে দিয়ে মাকে মারতে মারতে জমির মধ্যে ফালাইয়া দেয়। সন্তানটা মামার মার শুনিয়া সন্তানটা কান্দরে, বেটা রে কেন তুই মারিস রে বাপ? ও বেটা কেন মারিস রে বেটা, তুই কেন মারিস? তুই যখন এক দুই পাও হাঁটিস রে বাবা, তখন তোর বাবা মারা যায়। তোমাকে আমি মানুষের বাড়ি কাজকর্ম করিয়া হাঁটি হাঁটি পা পা করে তোমারে বড় করলাম, আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াইলাম, বেটা কেন তুই আমারে মারিস? মার কথা শুনে সন্তানের সেন্স করে না। সন্তান মারতে মারতে মাকে অজ্ঞান করে ফেলে দেয়। হুশ ফেরার পরে ডাকতে বলতেছে, আল্লাহ আমার সন্তানের কোন ইবাদত তুমি কবুল করো না। এ যুবক বাইরে, আল্লাহর ওলি জুরাইজ যখন নামাজে দাঁড়ায়া যায়, মা সে ডাকতে বলে, জুরাইজ রে তুমি, আমি দেখো তোমার মা, আমি উপস্থিত হয়েছি। জুরাইজ নামাজে দাঁড়াইয়া গেছে, নামাজ অবস্থায় ডাকতে বলে, আল্লাহ আমি তো তোমার সামনে দাঁড়াইছি, আমার মা সে কেন ডাক পারে, আমি কেমনে করে শুনবো? মা চলে যায়। দুদিন আবার এমন সময় আছে, জুরাইজি আল্লাহর ওলি ছিলেন, এইভাবে নামাজ পড়তেছি, ডাকতে বলতেছে, বেটা জুরাইজ রে আমি তোর মা, বেটা দরজা খোল, দরজা খোল, দরজা খোল। সন্তান জুরাইজি নামাজে কিন্তু দাঁড়া আছে। পরের দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনে সে ডাকতে বলে, বেটা জুরাইজ রে দরজা খোল, দরজা খোল, আমি তোর মা, আমি তোমাকে ডাকি। জুরাইজ নামাজের অবস্থায় দাঁড়াইয়া এখন আল্লাহর সামনে দাঁড়াই আছে, মার সঙ্গে কথা বলবে না, আল্লাহকে সিজদা দেবে, এত একটা কঠিনের সম্মুখে দাঁড়াইয়া গেল। মা রাগ করে বলতেছে, আল্লাহ আমার বেটা 3 বার এসে ডাকলাম, কথার উত্তর দিল না, আমি মা অভিশাপ করে দিলাম, আমার জুরাইজকে তুমি জিনার তহমত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিও। এরে বন্ধু, আল্লাহর দরবারে কথা কবুল হইয়া গেল। কিছুদিন পর ওই জায়গায় একটা বাদী নারী ছিল,
নারীর গর্ভে সন্তান হইয়া গেল। সমস্ত না মানুষগুলো বলতেছে, এই মিয়া তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কনে পাইলা? যার সাথে কুকর্ম করে জেনা করে সন্তান পেটে ধারণ করেছে, ওই সন্তানের কথা ওরা ভয় দেখাইছে এই জুরাইজের নাম দিবি। ওই মহিলা কি দেখুন ডাকতে বলতেছে, আল্লাহর বান্দি তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কোথায় পাইলা? মহিলাটা ডাকতে বলতেছে, তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো তার মাধ্যমে আমার গর্ভে সন্তান, নাউজুবিল্লাহ। চতুর্দিকে সর হইয়া গেল। যারে আমরা আল্লাহর ওলি মনে করি সেই বলে জেনা করেছে, তার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে। এ বন্ধু, আমি বুঝাইতে চাচ্ছি, মার কথা না শুনলে কি পরিণত হয়ে যায়। আপনার আল্লাহর ওলি হলেও আপনি লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। জোরাইজ ডাকতে বলতেছে, না না, আমি ওই মহিলাকে চিনি না। শোনা জানা নাই জোরাইজ কেমন মারলো, ঘর বাড়ি গুরু ভাঙ্গিয়া দিল। জোরাইজ তোর হাত করে ডাকতে বলতেছে, ও আমার সাথী ভাইরা, আল্লাহর কসম আমি সন্তান মহিলাকে আমি চিনি না। না 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 না, আমার মার বদ দরকার না, আজকে আমি মার খাইলাম। আমি ওই মহিলাকে চিনি না, আমি ওই মহিলার সাথে কোনদিন কথা বলি নাই। মহিলা ডাকতে বলে, না না, তোমার মাধ্যমেই, আমার চেনার মাধ্যমে আমার গর্ভে সন্তান। জোরাইজ বলতেছে, সেজদায় পড়ে গেল, কান্দার বলে, আল্লাহ তোমার খাতায় যদি আমি আর যদি নামটা তোমার খাতায় লেখে থাকে, মাওলা তুমি এই ফয়সালা দাও, আমি জেনার তখতে দুনিয়া থেকে বিদায় হতে চাই না। এমন সময় সবকিছু আল্লাহ পাক বলে, জোরাইজ রে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান কথা বলবে। এই যেমন তিনটা সন্তান হওয়ার পর কথা বলেছে। এক নাম্বার বলেন তো কোন সন্তানটা কথা বলেছে? এক নাম্বার হলো হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার কে বলেন তো ভাইজান? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, আবদ্ধ করলেন, ঘরের দরজাগুলো বন্ধ করে দিলেন, ডাকতে বলতে, ইউসুফ রে, এখন আসো, আমি তোমার সাথে যৌবন চাহিদা মিটাইব। ইউসুফ ডাকতে বলে, জুলাইখা না না না, তোমার সাথে আমি জেনা করতে পারবো না, আমার আল্লাহ দেখে। ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন, দরজা খুলে দিলেন, কে? আল্লাহ। দরজা আল্লাহ খুলে দিলেন। পিছন থেকে জুলাইখা টাইনা ধরলেন, বাচ্চার সামনে বললেন, এই দেখো, আমাকে জেনা করতে চেয়েছিল, ওই হওয়ার পর 3 দিনের সন্তান কথা বলেছে দুনিয়ার মধ্যে। আর 1 নাম্বার 3 নাম্বার হলো জোরাইজের সাক্ষী। জোরাইজ ডাকতে বলতেছে, আল্লাহর বান্দারা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলবে, জেনা কে করেছে ওই সন্তান বলে দিবে, সুবহানাল্লাহ। সমস্ত লোকেরা বলে, বেচারা পাগল হয়ে গেছে, 3 দিন আর ভূমিষ্ঠ হওয়ার 1 দিনকার সন্তান কি কথা বলতে পারে? না না না, জোরাইজে পাগল হয়েছে, জোরাইজে পাগল হয়েছে। এই কথা দেখুন শুনে চতুর্দিকে সরে গেল। সন্তান ভূমিষ্ঠ হলে সন্তান বলে কথা বলবে। সেজদায় জোরাইজে কান্দার বলে, আল্লাহ তোমার খাতায় দপ্তর যদি আমি জোরাইজের নামটা উঠে থাকে, আল্লাহ তুমি সন্তানের জবান থেকে কথা বলা দাও। চতুর্দিকে মানুষ, সন্তান তো ভূমিষ্ঠ হলো, চতুর্দিকে মানুষ আর মানুষ। বাইরে জোরাইজের ওই বিচার দেখার জন্য মানুষ, একদিন তার সন্তান কথা বলবে। বলেন তো কথা বলাই কে? আওয়াজ দা বলেন, আপনাকে কথা বলাই কে? জোরে আওয়াজ দেবেন, আল্লাহ। আল্লাহ পাক। নীলা খেলা বড়ই কঠিন। চতুর্দিকে মানুষ আসলো, একদিনের সন্তান দুনিয়াতে কথা বলবে ভাইজান, একদিনের সন্তান কথা বলবে। চতুর্দিকে সরে পড়ে গেল, চতুর্দিকে মানুষ আর মানুষ। জোরাইজ সন্তানকে হাতের মধ্যে লইয়া বুকের উপর থাপড় দিয়ে ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আজকে আল্লাহর হুকুমে কথা বলো, তোমার বাবাকে জানতে চাই।
সমস্ত মানুষগুলো সন্তানের দিকে তাকায়, এরে বাবা রে। সন্তানটা বলার সঙ্গে সঙ্গে জবান থেকে বের হলো, আমার বাবা হলো একটা রাখাল। আল্লাহু আকবার। সেই জন্য মায়ের বদ্দা আমি দিতে বলতেছিলাম, দুনিয়াতে অনেক সন্তান আছে মা বাপকে ভাত দিতে চাই না, ভিন্ন আলাদা খায়। মনে রাখবেন, রাত্রে গভীর রজনীতে আপনি বাড়িতে যান, আপনার স্ত্রীকে ডাকেন, স্ত্রী শোন নেবে না, আপনার মেয়েকে ডাকবেন, শোন নেবে না। কিন্তু জনম দুঃখনি মারে, একবার মা হয়ে ডাক দিব, মা তুমি কি ঘুমাও নাই? মা তখন দরজা খুলে ডাকতে বলে, ব্যাটারি আমি ঘুমাই নাই। কষ্ট করবেন, মা তুমি কেন ঘুমাও নাই? সমস্ত গুলো ঘুমে গেছে, আমার স্ত্রী ছেলে মেয়েগুলো ঘুমে গেল, মা তুমি কেন ঘুমাও নাই? মা ডাকতে বলে, ব্যাটারে তুমি দেখুন বাড়ির থেকে বের হও, আমি মার ঘুম ধরে না। কেন জানেন? কে জানেন? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের কলিজা এরকম ফেটে যায়, মায়ের কলিজা এরকম ফেটে যায়। আবার মায়ের কলিজা ফেটে যাওয়ার পরে সন্তানের কান্নার আবার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা জোড়া লেগে যায়। বলেন তো, হাত কেটে গেলে, ভেঙে গেলে ব্যথা করে কিনা? ব্যথা করে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, উম্মত রে শোনো, তোমরা শোনো, সন্তান বিদেশেও যদি বিপদে পড়ে, মায়ের কলিজা ওখান থেকে ব্যথা শুরু হয়ে যায়। বাদান্ডে আমি যেই কথা বলতেছি, আমার ভালো হতে হবে, আমার স্ত্রী ভালো হতে হবে, সন্তান দুনিয়াতে আসবে। বলেন তো, যেই জায়গায় টাকা বানায়, আমি প্রশ্ন করেছিলাম একজনকে, ভাইজান টাকা বানায় ওই জায়গায় কি সিসি ক্যামেরা আছে? বলে মানে কি? কোটি কোটি সিসি ক্যামেরা, একটা পাখি উড়ে যেতে পারে না। বলে কেন উড়ে যেতে পারে না? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর, একটা লোক ওই টাকার মেশিনের কাছে গেলে যেরকম জাল হতে পারে, জাল টাকা দনের মধ্যে সরে যাবে। একটা মা যদি খারাপ হয়, সন্তান ভালো হবে না। আফগানিস্তানকে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনার রাষ্ট্রকে দখল করার জন্য অনেক দূর থেকে দুইটা দেশের একটা বাহিনী নিয়ে আপনাকে কতল করার জন্য, আপনার রাষ্ট্রকে দখল করার জন্য আসতেছে। বলেন তো যদি বলে আমি চেয়ারে বসে আছি বাদশাহ, আমার রাষ্ট্রকে দখল করার জন্য যদি কোনো লোক আসে, আমার মাথা কি ঠিক থাকবে? যুদ্ধের মাঠে কাকে পাঠাইবে? ওদের সাথে মোকাবেলা করার জন্য কাকে পাঠাইবে? এই চিন্তায় পড়ে গেল। সেনাপতিকে পাঠাইবে, যদি টাকা বিনিময় সে যদি ভাগ্যবান হয়ে যায়। একটা ওরদ্দার সন্তান ছিল, বড় সন্তান, ডাকতে বলতেছে, বেটা আমি মারা যাওয়ার পরে এই চেয়ারে বাদশাকে বলে, আমি আপনার বাবার চেয়ার আপনি পাইছেন, আমার বাবা মানে আপনার চেয়ার আমি পাইব। বলতেছে, বেটা একটা যুদ্ধে মোকাবেলা করা যাবে, করতে হবে। তুমি প্রথম আক্রমণ করবা না, ওরা আক্রমণ করে প্রতিরোধ করে তুমি আক্রমণ করবা। সন্তানের কপালে চুমা দিয়া বাবা দেখুন পাঠায় দিলেন। 1 মাস যুদ্ধের আলটিমেটাম দিয়ে চলে গেলেন। 15 দিন পরে কে যেন ঘোষণা করে দিল, বাদশারে আপনার সন্তানটা জানের ভয়ে যুদ্ধের থেকে ভাগবান করেছে। বাদশা প্রাসাদের দিকে আসে, স্ত্রী ডাক দেবে, বাদশাহ আপনার চেহারা মলিন কেন? রাগ হলে আমরা স্ত্রীর কথা বলি না। বলে, কি সন্তান পেটে ধরেছো? নিজের ওরজ্জা সন্তানকে যুদ্ধের মাঠে পাঠায় দিলাম, জানের ভয়ে যুদ্ধের থেকে ভাগবান করেছে, কি সন্তান জন্মগ্রহণ দিয়েছ? স্ত্রী ডাকতে বলে, না 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 বাদশারে, এই কথা আমি মানতে চাই না, এই কথা আমি মানতে চাই না, এই কথা আমি পারবো না। আমার সন্তান টুকরো টুকরো হয়ে গেছে, এই সংবাদ যদি আমি মার কানের মধ্যে চলে আসে, বিশ্বাস করব আল্লাহর কসম আমার সন্তান যুদ্ধের মাঠ থেকে ভাগতে পারে না। বাদশার মেজাজটা গরম হইয়া গেল।
কিছুদিন 1 মাস পরে কে যেন যুদ্ধের পতাকা, ঝান্ডা বিজয়ী পতাকা নিয়া ব্যান্ডপাটির বাজনা দেখে যেন আগমন করতেছে। বাচ্চা চিন্তা করলো আমার সন্তান 15 দিন আগে ভাগমান করেছে, না 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 না, আমার সন্তান তো বিজয়ের পতাকা ধরতে পারে না। বাদশা দৌড় দিয়ে ছাদের উপর উঠলেন। ওঠার পর দূরবীন দিয়ে দেখা যায় বিজয়ের পতাকা তার নিজ ওরজা সন্তানের হাতে দেখা যায়। বাচ্চা চিন্তা করলো, না না, আমার সন্তান তো 1 মাস আগে যুদ্ধের মাঠ থেকে আগমন করেছে, আমার চোখটা আমি বিশ্বাস করতে পারতেছি না। না না না, আমার সন্তান এরকম কাজ করতে পারে না, কথা ঠিক কিনা? বাচ্চার নিকটবর্তী যেই মাত্র আরো নিকটে আসলো, আসার পরে চিন্তা করতেছে, না দেখা যায় আমার ওরজা সন্তানের হাতে বিজয়ের পতাকা দেখা যায়। নিকটবর্তী আরো আসলেন, আসার পর এরে বাজান, নিকটবর্তী আসার পরে সন্তানের হাতে বিজয়ের পতাকা দেখলেন। সন্তানকে স্বাগতম দিয়ে কপালে চুমা দিয়া আল্লাহর বান্দা প্রাসাদের দিকে দৌড় দেয়। স্ত্রী হাতখানা ধরিয়া চুমা দিয়ে বলতেছে, হাতের মধ্যে যান, হাতের মধ্যে চুমা দিয়ে ডাকতে বলতেছে, ও স্ত্রী রে, তুমি প্রাসাদের মধ্যে বসিয়া আল্লাহর ওলি হইছাও আমি তো জানি না। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, ও গো প্রিয়তমা, স্বামী গো, 15 দিন আগে আপনি প্রাসাদের মধ্যে আসলেন, আপনার মেজাজটা গরম দেখা যাইল। ও গো স্বামী, আপনার চেহারার মধ্যে আজকে হাসি পাওয়া যায় কেন? স্বামী ডাকতে বলে, স্ত্রী রে, তুমি ঘরের মধ্যে বসে আল্লাহর ওলি হইছো আমরা তো জানি না, তোমার সন্তানকে যুদ্ধের মাঠ থেকে আগমন করে না, এই গ্যারান্টি কেমনে করে দিলে? স্ত্রী কান্দার বলে, স্বামী গো, যেদিন থেকে আমি আপনার বাড়িতে কবুল করে এসেছি, সেই আল্লাহর কসম জীবনে আমার চেহারাটা পরপুরুষকে দেখাই না। এরে বাদশা রে, ও গো স্বামী, যেদিন থেকে আপনার উরুদ্দা সন্তান আমার গর্ভে ধারণ করেছে, আল্লাহর কসম সেদিন থেকে আমি আপনার বিছানায় কোরআন তেলাওয়াত না করে আমি ঘুমাই না। আজকে আমার মা বোনেরা সন্তান লইয়া টেলিভিশন না দেখলে ঘুম আসে না, কথা ঠিক কিনা? টেলিভিশন না দেখলে ঘুম আসে না, স্বামীর খেদমত করতে চাই না। বাচ্চা ডাকতে বলে, স্ত্রী আর কি করেছো? বাদশার স্ত্রী ডাকতে বলে, প্রিয়তমা স্বামী রে, যেদিন আপনার সন্তানটা ভূমিষ্ঠ হলো, আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম, আপনার সন্তানের কান্নার আওয়াজ যেই মাত্র আমার কানের মধ্যে গেছে, সঙ্গে হুঁশ ফেরার পরে আপনার সন্তানের ডান কানে আজান আর বাম কানে আকামত দিয়েছি। ও স্বামী গো, ও প্রাণের স্বামী, এতটুকুই ক্ষান্ত নয়, আমার সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় দুধের জন্য ছটপট ছটপট করতেছে, আল্লাহর কসম ওযু ছাড়া আমার সন্তানকে এক ঢোক পানি পান করাই, দুধ পান করাই নাই। এরে বাদশা রে, এত সেফ রাখার কারণে যদি আমার সন্তানটা যুদ্ধের মাঠ তো ভাগবান করে, আমি মা বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, আমার সাথে যদি বলতেন তোমার সন্তান যুদ্ধের মাঠে টুকরো টুকরো হয়ে গেছে, আমি মা বিশ্বাস করতাম। বলেন তো, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবার সম্ভাবনা আছে কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমি বলতে চাই, আমার নামাজ পড়তে হবে, আমার স্ত্রীকে নামাজ পড়তে হবে, আমার সন্তানকে নামাজ পড়াতে হবে। আজকে আমরা এখানে বসে আছি, ফজর যদি ওয়াক্ত না পড়ি, আমার তো মনে হয় এরকম হাজার মাহফিল দিয়াও কাম হবে না। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমি একটা কথাই বলি, আপনি হাজারো কোটি কোটি টাকা দান করছেন, আপনার নামাজ নাই, আপনার শরীয়তের কোনো বিধান নাই, কথা ঠিক কিনা? আপনি রোজা রাখলেন না, নামাজ পড়লেন না, তারাবিহ পড়লেন না, আপনার জন্য ঈদের নামাজ পড়াও না জায়েজের মতো।
আপনি কিসের ওয়াজিব নামাজ? আপনি ফরজ নামাজ সালাত আদায় করেন না। আমার তো মনে হয় আমরা এখানে যারা বসে আছি, আপনি কোনো বাদ দিলাম, আমার চেহারা মানুষের মধ্যে দেখা যায় না গরুর মধ্যে দেখা যায়? মানুষের মতো না? মানুষ এবং গরুর মধ্যে হুজুর বলছে মুশরিক এবং মুসলমানদের পার্থক্য নামাজ। আমার মনে হয় যেই মুসলমান নামাজ পড়ে না, নামাজ বাদ দিয়া অষ্টতা করবে, নামাজ বাদ দিয়া পরিশ্রম করবে, যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর কসম মানুষের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না স্পষ্ট ভাষায়, আপনি জানাজারে কেন শরীক হন? কেন আপনি জানাজারে শরীক হন? লজ্জা করে না? এমন সন্তান আছে, বাবা সন্ধ্যায় মারা যায়, সন্তান সকালে ফজর নামাজও পড়ে না। আমি পরিভাষায় বলতে চাই, আমাদের গ্রামে একটা আছে, বাপ মারা গেলে 3 দিন সন্তান নামাজ পড়ে, তাছাড়া পড়ে 3 দিন কেমন নামাজ পড়ে? হুজুরি ধরেন ছেলে বা আমরাই, আমার বাপ মারা গেছে, আমি নামাজ না পড়ি, খুব দেখছো রে অমুকের বেটা হুজুর মানুষ, এই নামাজ পড়ে, বাপ 3 দিন ধরে মরে গেছে তাও নামাজ পড়ে না। কন্যা এ কি চাংড়া খারাপ রে, বাপ বলে 2 দিন ধরে নামাজ পড়ে না, এই শরমেতে 3 দিন নামাজ পড়ে, আর 3 দিন বাপের কবরে যায় পানি দেয়। আমি পানি দেওয়ার বাদ দিয়ে বাবার কবরের মধ্যে কেরাসিন তেল ঢেলে দিয়ে 3 দিন পানি দেওয়ার বা যায় না। কন্দা শুক্রবার চলে যায়, সবের কোথায় কন্দা চলে যায়, বাবা মরে গেছে, বাড়ি সাফ, ভালো হয়েছে রে আব্বা, ওই বাসেই না জমিগুলো ব্যাগ আমার হয়ে গেল। মনে রাখবেন আপনার বাবারে কেন আপনি 3 দিন পানি দেন? আমি নিষেধ করতেছি না, কিন্তু আপনি পানি দেন, 3 দিনই কি পানি দিবেন? আমার ভিতরে যদি আগুন চলে, আপনি উপরে পানি দেওয়া কোনো ফায়দা আছে? কেন? আমার বাবার জন্য, মার জন্য নামাজ পড়ে দোয়া করতে হবে। আপনি নামাজ পড়েন, এখানে এমনও মানুষ আছে ফজর নামাজও পড়েন নাই, জোহরও পড়েন নাই, মাগরিব পড়েন না, ইশারা পড়েন নাই, আপনি ওয়াজ শুনে আমল করবেন কি? কি দরকার আপনি এই মাহফিলে বসে? কি দরকার আপনার মাহফিলে বসে? আপনি নামাজ কেন পড়েন না? কেন পড়েন না নামাজ? কি দোষ কি? একটা কথা কয়ে শেষ করে দেবো। আমেরিকার একটা লোক, তাকে রাখে আইসিসি। আইসিসি কি বোঝেন? মানুষের নিঃশ্বাস নেয়, তখন ডাকতে বলতেছে, তার বিল 1 ঘন্টা রাখার পরে 3 লক্ষ টাকা বিল এসছে। তার বিল কষাতে হাতে ধরা দিছে, দেওয়ার পরে বলতেছে, বেচারা বিল দেখেই কান্নায় পড়তেছে। লোকেরা বলতেছেন, হায় আল্লাহ, হে ভগবানের বেটা, মানে বিভিন্ন স্পিনিং পড়াদের খ্রিস্টানদের ভাষায় বলতেছে যে আপনার তো কোটি কোটি সম্পদ, আপনি এই 3 লক্ষ বিল দেখে কেন কাঁদেন? তখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাকতে বলতেছেন, হায় আমার সাথীরা, যেই ভগবান, যেই খোদা, যেই গড আমাকে মায়ের গর্ভে থেকে নিয়ে আজ 55-60 বছর পর্যন্ত বিনা টাকায় অক্সিজেন দিল, সেই ভগবান সৃষ্টিকর্তার কাছে, সেই আল্লাহর কাছে আমি কত ঋণ হয়ে আছি। কথা ঠিক কিনা? আপনার শরম করে না? বিনা অক্সিজেন নিচ্ছি, হাত উঠাচ্ছি, আল্লাহর দেওয়া হাত উঠাচ্ছে বলে উঠতে পারতেছি, আল্লাহর দেওয়া জবান দিয়া কথা আল্লাহ বলাইতেছে বলতেছি, নয় আমার মতো মানুষ অবিকল আছে, বোবা কথা বলতে পারে না। কথা ঠিক কিনা? এমন লোক আছে আমার মতো সবকিছু, আপনার মতো সবকিছু, শরীরে একটা কাপড় রাখে না, তার নাম কি? পাগল। দেখেন আল্লাহ ওখান থেকে শীতের রাত্রে আমরা এত কিছু গায়ে দেই, তাও শুতে পারি না, ওদের শরীরে একটা বস্ত্র নাই, তাই কেবল ঘরে। ওখান থেকে তুই আল্লাহ আমাদের সুখে রাখছে কিনা? কেন নামাজ পড়েন না তাহলে? কেন নামাজ পড়েন না? আমি প্রথমেই বলছি, চলের হুকুম, আল্লাহকে হাত উঠা যদি দেখা পারে, আল্লাহ এই হাত কি আমাদের সাক্ষী দেন হুজুর? প্রত্যেক হাতগুলো ফেলে দিবি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সেটা আদায় করার তৌফিক দান করুক, সকল আমিন। এবং নবীর সুন্নাত তরিকা, নবীর সুন্নাত তরিকা, এই দাড়িগুলো সেটে সেটে খাইতে সেটে 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 ডাস্টবিনে ফালাই। আমার তো মনে হয় যারা দাড়ি চাষে, আমার তো মনে হয় আর মিয়া চাউলে বেচা ছিল। আল্লাহ কি হবে দাড়ি দিলেও, মিয়া চালিতে ভালো, আর দাড়ি চাষা না কেন, কি হওয়া দরকার? এটাই তো। রাগ করেন না আব্বাসান, রসুলের সুন্নাত 3 নাম্বার হলো মা এবং বাবার খেদমত। আল্লাহর ওলি একদিনের সন্তান যদি কথা বলতে পারে, সে আমার আপনার মতো মানুষ। আল্লাহর কিন্তু ওলি। পৃথিবীতে 3 জনই কথা বলছে, তার মধ্যে জুরাইজের সাক্ষী একজন। সেই জন্য ভাইজান অনুরোধ করি, মা বাপ যাদের আছে খেদমত করেন।
সেবা করেন, আপনাকে সম্পদ থেকে, টাকার থেকে সব বঞ্চিত করে দিল, কিন্তু আপনার মা বাবার দিকে অধিকার নাই চোখ তুলে কথা কওয়া, অধিকার নাই।